মাননীয় প্রধানমন্ত্রী এখানে কিছু তথ্য আছে যে বিষয়গুলো আমি তুলে ধরতেছি। 1 নম্বর হলো বিদ্যুৎ ও জ্বালানি, অকটেন পেট্রোল ও বিদ্যুৎ যে দামগুলো যে বাড়ছে, এখন যে মিটারগুলো আছে এই মিটারগুলো হলো আপনাদের টাকা ঢোকাইলে কারেন্ট থাকে, টাকা না ঢুকাইলে কারেন্ট থাকে না। এক এবং জ্বালানি অকটেন পেট্রোলের যে দামগুলো বাড়ছে সেগুলো হলো যে কেউ 200 টাকা যদি তেল যদি নেয় এবং চাকরিজীবী এবং কর্মজীবী যারা আছে প্রতিটা জেলায় যদি 200 টাকার তেল দিয়ে যদি আপনি যদি 160 কিলো যদি আপ ডাউন করেন তারপরেও আপনাদের তেল থাকে, একদিন তেল নিলে একদিন তেল না নিলে। আচ্ছা যাক, বিদ্যুৎ সীমিত যে স্কুল প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সেগুলো বিষয় হলো যে অনলাইনে যেগুলো ক্লাস চলবে, যে সপ্তাহে 2 দিন স্কুলে আসবে আর 2 দিন আর বাকি যে 4 দিন থাকবে 4 দিন হলো আপনাদের অনলাইনে থাকবে। তো সেক্ষেত্রে হলো দেখা যাইতেছে এই জায়গায় যে একটা ক্লাসে যদি 30 জন যদি থাকে ছাত্র, সে ছাত্ররা করবে কি, তাহলে 30 জায়গার থেকে আপনার ফ্যান চলবে বা বিদ্যুৎ অপচয় হবে। 1 নম্বর হইলো এটা। দ্বিতীয় নম্বর হইলো সড়ক বিভাগ অধিদপ্তর, যে রাস্তাঘাটগুলো যেগুলো করবার লাগছে ওগুলো ছিল আপনাদের 2 থেকে 3 ইঞ্চি, সে জায়গার মধ্যে উপরে শুধু হালকা লেভেলে মারি যায়। 3 নম্বর স্বাস্থ্য বিভাগ অধিদপ্তর, যে আমরা যে খাদ্যগুলো খাইতেছি সার এবং ভেজাল, এবং দেখা যাচ্ছে হোটেলে যে তরকারিগুলো যে পাক করে এখানে বিভিন্ন কালার রং ব্যবহার করা হয়, হাইড্রোস আপনার পিপারমিন এবং ইত্যাদি অন্যান্য কেমিক্যাল জাতীয় ব্যবহার করা হয়। সেক্ষেত্রে দেখা গেলো যে এইসব খাইলে বিভিন্ন রকমের চিকিৎসা করা লাগে, আপনার কিডনি রোগ, লিভার রোগ, ব্লাড ক্যান্সার আরও অন্যান্য ইত্যাদি। 4 নম্বর প্রশ্ন হলো খাদ্য অধিদপ্তর, যেমন হলো আপনার যে ফলগুলো যে খান উপযুক্ত যে ফরমালিন মুক্ত সেগুলো ছিল, কিন্তু ফরমালিন এখন সব খাদ্যের মধ্যে আছে। আর খাদ্যের মধ্যে দেখা যাচ্ছে বেশিরভাগ আপনার যে হোটেলে যে পাকগুলো যে করে বিভিন্ন নানান রকমের বিভিন্ন ফল, এগুলো কিন্তু ভেজাল মুক্ত। 5 নম্বর হলো কৃষি মন্ত্রণালয়, এখন আমরা যে চাউলগুলো খাইতেছি চাউলগুলো হলো আপনার ভেজাল মুক্ত সার, এগুলো হলো সার। আপনার তরকারি, লাউ শাক, পাট শাক, অন্যান্য শাকসবজি ইত্যাদি এসবের মধ্যে আছে, সবগুলো আছে ভেজাল। 6 নম্বর হলো শিক্ষা প্রতিষ্ঠান, এখনকার বেশিরভাগ 99% যে শিক্ষকরা আছে সেই শিক্ষকরা হলো ক্লাস তো নেয় না ঠিক মতো, এবং যে হালালভাবে যে বেতনটা যে নেবে সেটাও নেয় না। এই পড়াশোনা দিয়ে যেতেছে, পড়াশোনা করতেছে, বাচ্চারা খেলা খেলতেছে, খেলাধুলা করতেছে, কিন্তু খাওয়ার সময় যেটা উপযুক্ত আমরা যে ভিটামিনগুলো দিই, ডিম, রুটি, কলা, দুধ, এগুলোও যেটা বাচ্চা আছে, যেমন আজকে 40টা বাচ্চা আছে, 40টা বাচ্চায় ডিম পাইতেছে, রুটি পাইতেছে, কালকে আছে 30টা, বাকি 10টা আসে নাই। এই 10টা টিফিন যায় কোথায়? ওনারাই খায়, ওনাদেরও বাজেট আছে, সেটা বুঝলাম। সমাজ ও নারী মুক্ত 8 নাম্বার, আমাদের মা বোন সবাই আছে, যে সমাজগুলো আছে যে রাস্তাঘাটে অনেকে নারীরা বাইর হয়, যেসব নারীদের কারণে অনেকে পুরুষের কারণে নারী নির্যাতন অনেক কিছুই হইতেছে। তো সমাজ এটা কি বলে? 9 নম্বর হলো ব্যবসা ও দুর্নীতি, সব ব্যবসার মধ্যে দুর্নীতি আছে, দুর্নীতিগুলো মুক্ত করতে পারবে না। এর বিষয়ে জনগণ কি করবে? এবং 11 নম্বর হলো চিকিৎসা, আমরা যে চিকিৎসাগুলো করতেছি অনেকে আছে ভুয়া ডাক্তার, অনেকে আছে লাইসেন্সধারী নাই, অনেকে আছে ওষুধ ভেজাল, বিভিন্ন রকমের বিভিন্ন। আগে ডাক্তার কতগুলো ছিল আর এখন ডাক্তার কতটা হয়েছে। আগে ডায়ালিসিস, আগে যে সেন্টারগুলো ছিল কত মতো, এবং কি সরকারি মেডিকেলের মধ্যে এখন অনেকে পাচ্ছে, যেমন সেবা পাইতেছে না, এসব প্রতি কিন্তু দেখা কিন্তু
ছিল চিকিৎসা অধিদপ্তরের কাছ থেকে। তা আমি প্রায় অনেক জায়গায় গেছি, যেমন শিক্ষা অধিদপ্তর, প্রতিটা স্কুল প্রতিষ্ঠান, সড়ক, স্বাস্থ্য বিভাগ এবং কৃষি মন্ত্রণালয় এবং পোশাক শ্রমিক কারখানা, বিভিন্ন জায়গায় গেছি, দেখছি। এই যে যে গার্মেন্টস শ্রমিকগুলো আছে, এখানে যে বিদ্যুৎ যে অফিসগুলো, যে তেলগুলো যে লাগে, ডিজেল, কারেন্ট চলে গেলে তেল লাগে, ডিজেল লাগে, পেট্রোল লাগে, বিভিন্ন রকমের এসব দিয়ে যে দুর্নীতিগুলো করতেছে। এখনকার যে সরকার আছে, সেই সরকার কী চিন্তা ভাবনা করবে? প্রশ্নের উত্তর তো এইটাই।